মানুষকে, মানে আর্টিস্ট এলেই মঞ্চের মধ্যে। আমি যখন এলাম, আমিও তো দেখলাম প্রথম আমি এলাম আর আমাকে তুলে হিরোইন ব্যাপার। তো যাই হোক, আজকে আপনাকে কাছে পেয়ে আমরা সবাই মিলে আনন্দিত। আর এবার আপনার কাছ থেকে কিছু কথা। আমিও খুবই খুশি তোমাদের কাছে আসতে পেরে। আমার শোতে আসতে বরাবরই ভীষণ ভালো লাগে, কারণ এখানে এলে তোমাদের ভীষণ কাছে আসতে পারি, তোমাদের সঙ্গে কথা বলতে পারি, যেটা সচরাচর হয়ে থাকে না, এই সুযোগটা পাই না। এখানে এলে তোমাদের ভালোবাসাটা খুব কাছ থেকে পাই, যেটা প্রত্যেক শিল্পীর বড় পাওয়া। তোমরা ভালোবাসো বলেই আমরা এত ভালো ভালো কাজ করি, এবং সেই কাজটা তোমাদের ভালো লাগে, কাজের মধ্যে দিয়ে আমরা তোমাদেরকে তোমাদের ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারি। তাই চাইবো সবসময় এভাবেই আমাদেরকে ভালোবাসতে থেকো। এবং কথাকে তোমরা সত্যি নিজের বাড়ির মেয়ে করে তুলেছিলে, এখনো এতটা ভালোবাসা দিচ্ছ। কথা পরিবারের সকলকে, মানে সকলের তরফ থেকে তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তোমরা এতটা ভালো না বাসলে আমরা হয়তো এত দূর পথ চলতে পারতাম না। প্রায় 2 বছরের জার্নি কথার, ইভেন এখনো শেষ হয়ে যাওয়ার পরেও তোমরা এতটা ভালোবাসো আমাদের, এটা সত্যি বিরাট বড় পাওনা আমাদের সবার কাছে। থ্যাংক ইউ সো মাচ। এসেছি যখন প্রচুর কথা তো বলবোই, কথা এসে অনেক কথা বলবে। হ্যাঁ, এটা অবশ্যই, কথা মানে তো কথাই বলবে, কথা মানে কথা বলতেই হবে। আর তার সাথে একটু গানও গাইবো। তাহলে প্রথমে একটা গান দিয়ে শুরু করি। কিন্তু গান গাওয়ার আগে একটা কথা বলবো, যেটা আমি কিন্তু সিঙ্গার নই, তাই আমি চেষ্টা করব গান গাওয়ার। ভালো খারাপ যাই হোক একটু ভালোবেসে অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে? আর হ্যাঁ বলছে না কেউ, ঠিক আছে, সাহস পেলাম। থ্যাংক ইউ। তাহলে প্রথমেই আমরা এখন কথা ম্যাডামের কাছ থেকে প্রথমে একখানি গান শুনবো এখন। আর গানের পরে আপনাদের কাছে অনেক কথা রয়েছে, ডায়লগ, সবকিছু মিলিয়ে মিশিয়ে আজকের অনুষ্ঠান আপনাদের কাছে সুসংগম মিউজিক্যাল ইভেন্টের আকর্ষণীয় অনুষ্ঠানে এখন সেলিব্রিটির আসলে মঞ্চে রয়েছেন কথা ম্যাডাম। আসুন। হ্যালো 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 হ্যালো, দিদি ভাইয়ের লাস্টে অর্ডার করা ছিল, দিদি ভাই মাঝখানে উঠে গিয়েছেন, এরপরে কম্পাস আসছেন, তাই বলছি কেউ চলে যাবেন না। দিদি ভাই 1.5 ঘন্টা প্রোগ্রাম করবে, সবাই থাকবেন, তারপরে কম্পাস আসবে। সকাল করে
একটু হাতে তালি হোক সবাই মিলে। ম্যাডাম এই সুযোগগুলো মানে এই সময়গুলো কখন পান আপনারা? মানে আপনি কখন পান? মানে এই যে আপনি অভিনয় করেন সাধারণত এটা আমরা সবাই মিলে জানি, হ্যাঁ অভিনয় করেন, কিন্তু তার মধ্যে কখন সুযোগটা পান, কখন এই এরকম গান প্র্যাকটিস করার? মানে এত সুন্দর গান আপনি গাইলেন, এখন মনে হচ্ছে না যে এখন আপনি অভিনেত্রী? মানে এখন আপনি আজকে যে রুলসে যাচ্ছেন আপনাকে সেটাই মানাতে যাচ্ছে। মানে অভিনয় করলে অভিনয় ভাবে আপনাকে আমরা সবাই মিলে জানি, কিন্তু তার মধ্যে এখন গান গেলে এখন মনে হচ্ছে যেন আপনি সঙ্গীত শিল্পী। এখন দারুণ কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। আমি চেষ্টা করেছি গান গাওয়ার, একটু সময় সুযোগ বের করে নিতে হয় যাতে দর্শকদের শুনতে ভালো লাগে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সবার খুব ভালো লাগছে। আর এই গানের মধ্যে একটা কথা ছিল যে কি গয়নাগাটি গলায় হার কি দেবে, মানে মেলাতে এসেছি মেলা স্টাইল এরকম, মানে ম্যাডাম এই কানে এইগুলো কি আপনার এই যে এটা কানে তো মানে এইরকম আমি দেখলাম একটু আগে একজন ছিলেন তারা মানে এই যে জিনিসপত্রগুলো আপনি হাতটার এগুলো কি বললেন না, একটু ছোট্ট কথা বল। এই যে মহিলাদের জিনিসপত্র আমরা পুরুষরা আমরা দাদা ঠিক আমরা ওই গয়নাগাটির ব্যাপারটা ঠিকঠাক বুঝতে পারি না ম্যাডাম। এই জন্য গতকালকের কথা বলুন, গতকাল আমার বউ আমায় কি মারতাই মারল। বাবা সে কি কাণ্ড! মানে কাণ্ড মানে ম্যাডাম আমাকে আমার বউ বললো, হ্যাঁ গো আমি আমার বাবার বাড়ি যাব, তুমি যদি আমায় ভালোবাসো এক কাজ করো আমার জন্য একটা টায়রা কিনে দাও। বাহ খুব ভালো কথা। আমি বললাম ঠিক আছে, একটা কেন আমি তোমায় দুটো কিনে দেবো। ম্যাডাম দুটো টায়রা কিনে নেওয়ার পরে বউ আমায় কি মারটাই ভালো দেখুন পিঠ বলে। কেন মানে ম্যাডাম ওই বললাম না আমরা পুরুষরা মহিলাদের ওই গয়নাগাটির ব্যাপার জিনিসপত্র ঠিকঠাক বুঝতে পারি না। দোকানে গিয়ে বললে তো আরে ম্যাডাম টায়রা কি জিনিস বুঝতে পারিনি তো, সাইকেল দোকান থেকে দুটো টায়ার কিনে নিয়ে চলে এসেছি। কি বার মেরেছে আপনি কি? তাহলে ভালোই মানে আপনি মানে আমাকে মেরেছে আপনার ভালো হয়েছে। ভুল জিনিস নিয়ে এসেছেন, কি করা যাবে? বললাম না যে আমরা পুরুষরা ঠিকঠাক বুঝতে পারিনি, আমি তো আগেই বলেছি আপনাকে। তবে ম্যাডাম আপনি কি ভাবছেন যে আমি একা মার খাই? এখানে অনেক বিবাহিত পুরুষ আজকের অনুষ্ঠান দেখার জন্য এসছেন, 70% মাঝে মধ্যে খায় কিন্তু বলে না লজ্জা। আচ্ছা বৌদি আমার হাসাটা মনে হয় তুমি একলাই তবে ম্যাডাম আমরা মার খাচ্ছি কি খাচ্ছি না সেটা নিয়ে বড় কথা নয়। আজকে এখানে অনেক আনম্যারিড বন্ধু কিন্তু অনুষ্ঠান দেখার জন্য, মানে যারা এখনো বিয়ে করেনি তারাও কিন্তু আজকের অনুষ্ঠান দেখার জন্য এসছে। তো যদি আপনার পারমিশন থাকে ওনাদের মানে এই বন্ধুদের একটু ছোট্ট সাজেশন দিই আমরা বিবাহিত পুরুষদের পক্ষ থেকে। থ্যাংক ইউ। তো বন্ধু হ্যাঁ বন্ধু সবাইকে তো একদিন না একদিন বিয়ে করতে হবে নাকি? হ্যাঁ বিয়ে না করলে আর কোথায় যাবে, বেকার জরিমানা দিয়ে। যাই হোক বন্ধু, বিয়ে করলে যেন তোমার থেকে তোমার বউয়ের বয়স অন্তত 5-6 বছরের বেশি হয়। কেন এরকম কেন? দিলে আমাদের লাভ আছে, দিলে বউ মারলেও আমরা লোককে স্টাইলে বলবো না ভাই ঘরের গুরুজন শাসন। কি বলেন আমরা মার খাবো একটা কিছু বলবো না, আমাদের একটা ব্যাপার তো থাকবে। যাই হোক মোটামুটি কোনো অসুবিধা হচ্ছে না, বর্তমান চলে যাচ্ছে সে পিঠ ফোলা থাক। আর যাই হোক তো এখন আমরা প্রথমেই তো আপনার কাছ থেকে এখানে গান শুনলাম, আর হ্যাঁ হ্যাঁ অবশ্যই খুব দারুণ গান গাইছেন। একখানি করতে করতে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে নিয়ে মঞ্চের মধ্যে রয়েছেন আজকের কথা ম্যাডাম, কথা আর গান সবকিছু মিলিয়ে মিশে আজকের অনুষ্ঠান মঞ্চের মধ্যে সুসঙ্গ মিউজিক্যাল ইভেন্টের অনুষ্ঠানে এখন সেই সেলিব্রিটি। আসুন এখন আমরা নেক্সট গান শুনবো ম্যাডামের কাছ থেকে। একটা বাংলা গান গাইলাম, এবার একটা হিন্দি গান গাই। तुझे
থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই। সুন্দর সহযোগিতা আজকের এই অনুষ্ঠানে মঞ্চের মধ্যে কথা ম্যাডাম, আমরা প্রথমে বাংলা গান শুনলাম, তারপরে আবার হিন্দি গান, আর পরপরে আমরা গান শুনবো। দারুণ লাগছে, খুব সুন্দর। এইভাবে আমরা গান তো শুনবো, তার মধ্যে গানের মাঝখানে আবার আমরা ডায়লগও শুনবো, সবকিছু মিলিয়ে মিশে আজকের সেই অনুষ্ঠানে। কথা এসছে, কথা অনেক কথা বলবে, অনেক কথা কথা। সংলাপও বলবে, হ্যাঁ গান গাইবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই। একবারে মানে ডিরেক্ট বলে দিচ্ছেন, মানে আজকের অনুষ্ঠানে উনি কি কি পারফরমেন্স করবেন, আপনি উনি প্রথম থেকেই উনি একবারে ডিরেক্ট বলে দিচ্ছেন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর মঞ্চের মধ্যে এখন তো রয়েছেন উনি, আর কিছুক্ষণ বাদেই আপনাদের সবার সামনে থাকবেন আরো একজন সেলিব্রিটি, যিনি আর অভিনয় আপনারা দেখেছেন, ওনারও টিভির পর্দায় আপনারা দেখেছেন। মঞ্চের মধ্যে কম্পাস ম্যাডাম থাকবেন, আর আমি তো রয়েছি আপনাদের কাছে জ্যামিতি বাক্স, যখন যেটা দরকার হবে মোটামুটি দিয়ে রাখবো। তো যাই হোক, মানে অনেক অনুষ্ঠানের কথা বলছি, তবে ম্যাডাম মানে জ্যামিতি বাক্স বললাম কেন এখানে, মানে এটা দেখে আপনার তো টেনশনই হচ্ছেন। আর টেনশন কেন? কেন হবে, মানে আপনি যেভাবে গান গাইছেন, যেভাবে অভিনয়ের কথা বা আপনার অভিনয় দেখেছেন, ওনারা তো একবারে আপনার ফ্যান সবাই মিলে। আপনি পরে পরে বুঝতে পারবেন অভিনয়, এই গান, এগুলো শুনে আমরা এখন সবাই মিলে ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছুন, আপনাকে আমরা আরো বড় কিছু